ঈদ মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ সবার ঈদ ভালো কাটুক, এটাই আমি দোয়া করি। সময়ে রং আছে, কখনো কালো বা সাদা, দুটো রঙকেই ভালোবাসতে হবে। তাই ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান, কিন্তু সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলেই যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। নিজেকে সব সময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথাই বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। ঈদ মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ এই গরমে উত্তপ্ত টিনের ঘরে কষ্ট হলেও কিছু স্মার্ট টিপস ফলো করে সংসারের A to Z কাজ যেভাবে গুছিয়ে করি, সেই ব্লগটাই আজকে শেয়ার করব। ঈদের বাজার গুছিয়ে নিলাম, তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে না ব্লগটা আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি মানে মনে হয় শর্ট ভিডিওর মতো আর কি ব্লগ করে নিয়েছি। তো কিছু করার নেই, এভাবেই তোমরা ম্যানেজ করে দেখো। তো এখানে রান্না হচ্ছে, শাকের ঝোল করব আজকে। তো আমার ভাইয়ের মেয়ে এসেছে আর কি, 2 ভাইয়ের মেয়ে এসেছে। এখানে আলু ভাতে দিয়েছি, যাই হোক ডিম সিদ্ধও দিয়েছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ। এখানে মশলা আমি পেস্ট করে নিলাম আর কি, মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করে দিলাম। তো ডিম দিয়ে আলুর ডাল করব, আর একটু ভাজা মাংস আছে মটন, তাই একটু টমেটো দিয়ে মাখা মাখা করব। আর বাস আলু সিদ্ধ ডিম সিদ্ধ যেটা শাক করব একটু, বাস এটা দিয়েই হয়ে যাবে, ইফতারিও হয়ে যাবে। আজকে তো আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক। আজকে তো চিহরিতে ভাত খেতে হবে না, কালকে যেহেতু নামাজ। তো সবার ঈদ ভালো কাটুক, এটাই আমি দোয়া করি আর কি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি আর কি মিক্সিতে, কারণ এই মশলাটা যদি আমি মিক্সিতে পেস্ট করে নিই তাহলে দুটো সবজিতে আরামসে দেওয়া যাবে আর কি। আর যদি না নেই মশলা পেস্ট করে, তাহলে কিন্তু ওই হামানদিস্তাতে অনেক টাইম লাগে, ওই জন্য একসাথে করে নিলে ভালোই হয় আর কি। তো সেই জন্য এভাবেই আর কি করে নিচ্ছি। তো চলো যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। আজকের ব্লগটা না বিকাল থেকেই শুরু করলাম, বিকাল 3টার থেকেই শুরু করলাম আর কি। এই গরমে উত্তপ্ত টিনের ঘরে কষ্ট হলেও কিছু স্মার্ট টিপস ফলো করে সংসারে A to Z কাজ যেভাবে গুছিয়ে করি। আর ঈদের বাজার গুছিয়ে দিলাম। ঈদ মোবারক সবাইকে আলহামদুলিল্লাহ। তো আমি আমার ব্লগটা আর কি শুরু করলাম। তো এখানে দেখুন সবজি বানাচ্ছি, তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে শাক বানাচ্ছি আর কি। তো আমি কিন্তু ওই তিনটার সময় প্রত্যেকদিনই আর কি ভাত বসিয়ে দিই, যেহেতু ইফতারি আছে আবার। তার কারণ হচ্ছে যদি আমি 4টের সময় ভাত বসাই, ওই সময় যদি আধা ঘন্টা 1 ঘন্টা লাইট না আসে, তখন কি হবে, রান্নাটা আমার পিছিয়ে যাবে না? তো বুদ্ধি করতে হবে, যে কোনো নিজের দিমাগের বুদ্ধি সব থেকে ভালো বুদ্ধি, কারণ অন্যের বুদ্ধি না নিয়ে নিজের বুদ্ধিতে চলো। তো এবার আমি ঈদের বাজারগুলো টুকিটাকি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে চিনি আছে, সেমাই আছে, কিশমিশ আছে, কাজু আছে, দুধ পাউডারের প্যাকেট আছে, যাই হোক এভাবে আর কি করে নিলাম, এভাবে গুছিয়ে নিলাম। এক ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর কি, যেহেতু বাসায় হাজব্যান্ডও নেই ছেলেও নেই, সেই জন্য দুজনের জন্য বেশি কিছু আনা হয়নি, মানে সবগুলোই অল্প অল্প করে আনা হয়েছে। একটা নারকেল নেওয়া হয়েছে। তো যাই হোক, তো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করবো আর কি। চিনিটা এবার ঢেলে নিচ্ছে। আজকের ব্লগটা তোমরা অ্যাডজাস্ট করে নাও,
তার কারণ আমি শর্ট ভিডিও করি, তো মনে হয় শর্ট ভিডিও করার সময় এপাশে আর কি মানে ঘোরাচ্ছিলাম, তো মনে হয় ও মানে ওই পাশে একটু মনে হয় গন্ডগোল হয়েছে, সেই জন্য আর কি ভিডিওগুলো শর্ট ভিডিওর মতো আর কি দেখাচ্ছে, শর্ট ভিডিও হয়েছে। তো ভিডিওটা এডিট করার সময়ই দেখলাম, তো আর কিছু করার নেই, কি করব। তো এই যে দেখুন, এবার আমি টেবিলের ইয়েগুলো গুছিয়ে নেব, বাসন কোসনগুলো গুছিয়ে নেব। আর ঘর দুয়ার যদি গোছানো থাকে তাহলে কিন্তু নিজের মনটাও গোছানো থাকে। আর আমি না ভিডিওটা এডিট করতেছি রাত বর্তমান 10:30 বাজে, তো ঘুম পাচ্ছে আর কি। তো এই ভিডিওটা এডিট করার পর একটু খেয়ে তারপরে ঘুমাবো। তো এবার আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। মানে যতটুকু জিনিস হোক না কেন রুমের মধ্যে যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু ভালোই লাগে, বেশ মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। তো আমার ছোট ভাইয়ের আর কি, এটা হচ্ছে ছোট মেয়ে, এর আগে তো দেখিয়েছিলাম বড় মেয়ে মুচকানা রানী, এটা হচ্ছে ছোট মেয়ে নানুর বাসায় থাকে। তো আজকে চলে আসলো, ওদের বাসায় যাবে। তো ওই জন্য টুক টুক করে ওকে আর কি একটু ভিডিও করে নিলাম। তো এরা দুই বোনের শ্যামলা যদি হয় তবু মুখের যে ফেস কাটিংটা খুবই ভালো আর কি দেখতে, গোলগাল বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, মানে বিকেল টাইমটা রোদ, এই যে দেখুন রোদের ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, এই যে আমার দোকান পর্যন্ত এসেছে রোদ। তো ভালোই লাগে আর কি, বেশি মানে গরম পড়েইছে বলা চলে, পড়েইছে মানে লাস্টের যে 2-3টে রোজা খুব কিন্তু কষ্ট হচ্ছিল এই রোদের মধ্যে বা গরমের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন সবজি বানাবো। এই যে মশলা পেস্ট করেছি, এই মশলাটা একেবারে ভুনিয়ে নিয়ে অর্ধেক তুলে রেখে দেবো, মানে আলুর ডাল বানাবো ডিম দিয়ে, আর অর্ধেক দিয়ে আর কি মটন বানাবো। তো সেই জন্য আর কি আগে কষিয়ে নিই, মশলাটাকে কষানোর পর তারপরে 2 ভাগ করে নেব। তো এই যে দেখুন এখানে ভাত থেকে আমি আলু বের করেছি, ডিম বের করেছি, শাক হয়েছে রান্না, ভাত হয়েছে রান্না অলরেডি। তো এখানে আবার ওই মশলাটা কষাচ্ছি আর কি। আর মশলা কষালে মশলা থেকে যদি তেল ছাড়ে তবেই মানে সবজির টেস্ট হয়। তো ভাজা মাংস বেশ মানে কোনো মিশাল টিশাল যদি আলু টলু দিয়ে মেয়ে খেতে চায় না, সেই জন্য আজকে কোনো আলু ফালু কিচ্ছু মিশাল দেবো না আর কি। তো এখানে আবার এই যে দেখুন মানে টমেটো সসের মতো লাগতেছে দেখতে, মানে যেহেতু 2টো সবজি বানাতে হবে, আর শাকে তো অত ময় মশলা দিতে হয় না, সিম্পলভাবে শাকটা রান্না করতে হয়। আর আমার বোন কিন্তু দাওয়াত দিয়েছে, ঈদের দাওয়াত দিয়েছে, বলছে কি ঈদের দিনই নাকি ওদের বাসায় মানে লাইটিং টাইটিং ভালোই হয়, মানে এর আগের বার গিয়েছিলাম আর কি, যাওয়া কথা আছে, দেখা যাক। তো এবার আর কি মুরগিদের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, কবুতরদের এক ঝলক দেখিয়ে দিই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে শর্টকাটের মধ্যে আর কি ভিডিওটি এডিট করার পর তারপরে আর কি একটু খাবো, খেয়ে ঘুমাবো। মানে এর আগে না আমাকে ঘুম আসেই না আমার, এখন না মানে তাড়াতাড়ি ঘুম আসে। তো এই যে কবুতরদের এক ঝলক না দেখালেই নয় আমার। আলহামদুলিল্লাহ শখের কবুতর, শখের মুরগি, ছোটো একটা টিনের ঘর বানিয়েছি মুরগি মানে কবুতরের জন্য। তো কবুতর কিনে নিয়ে আসলে আমি এখানে ফার্স্টে রাখি, তারপরে এই ছোটো টিনের ঘরে ফার্স্টে রাখি, তারপরে ওদের রুমে আমি শিফট করে দিই। এই যে দেখুন এখানে আছে বর্তমান 9 জোড়া কবুতর, 1 জোড়া তো ডিম পেড়ে আর কি বসেছে তা দিতে, যে জোড়া আর কি আগে ছোটো টিনের রুমে আর কি ডিম পেড়ে টা দিত, সেই জোড়াই আর কি। যাই হোক, যদি 1 জোড়া বাচ্চা দেয় তাহলে মন খুশিতে একেবারে ভরে যাবে। আর মুরগিরা দেখুন পানি খাচ্ছে, মানে এদের জ্বালায়, মুরগিদের জ্বালায় ঘর বাড়ি আমার গোছানো থাকে না, সব আলুঝালু হয়ে থাকে, এই পাশে হাজরা হাজরি করে, ওই পাশে হাজরা হাজরি করে, তো সেই জন্যই আর কি। তো এই যে দেখুন অলরেডি আমার রান্না হয়েছে, মেয়ে বলছে ভোগ লাগছে, তো আমি বললাম ঠিক আছে খেয়ে নাও, আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে আমি খাবো, তুমি আগে খেয়েই নাও। এই যে আমার আব্বা ইফতারি পাঠিয়েছে, তো আজকে আর কি লাস্ট ইফতারি। তো এই যে দেখুন আমার ভাইয়ের ছেলের জন্য আমার মেয়ে আর কি মানে পায়জামা বানিয়েছে, এই যে দেখুন ও হাত দিয়ে বানিয়ে দিল, টুপিও বানাবে এই কালারের। এই হচ্ছে আমার ছোট ভাই, তো ভাইয়ের ছেলে আর কি, এক ছেলে, ছোট ভাইয়ের 1 ছেলে 2 মেয়ে, আর বড় ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। তো যাই হোক, দেখো ব্লগটা আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, সবাই ওর সাথে আর কি সেলফি তুলতেছে।
ভালোই লাগতেছে। আমরা বলা বলি করতেছি যে না আমার ভাই ছেলে সেলিব্রিটি হয়েছে। তো চলো আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমি চাই সবার ঈদ ভালো কাটুক, আল্লাহ যাতে সবার ভালো কাটুক।